ব্যর্থ প্রেমের পাতা খুলতেই শুধু নীরবতার গন্ধ পাওয়া যায়। হৃদয়ের কোণে জমে থাকা স্মৃতিগুলো আজও বোবা হয়ে থেকে যায়। যে হাত একদিন শিখিয়েছিল ভালোবাসতে, আজ সে হাত অন্ধকারে চোখের জল মুছে। আর হৃদয় ভাঙার শব্দগুলো শুধু গল্প হয়ে বেঁচে থাকে। নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির এমনই এক ব্যর্থ প্রেমের গল্প, নোনা জল নিয়ে। তবে এই গল্পের হিরো শেষ অবধি হিরো হয়েই থাকবে নাকি ভিলেন হয়ে গিয়েছিল, তা অবশ্যই কমেন্টে জানাবেন। গল্পের শুরুটা হয়েছিল আজ থেকে প্রায় 1 বছর আগে, রোদ ঝলমলে এক বাস স্ট্যান্ডে। আকাশ সেই দিন অফিস করে দেশের বাড়ি ফিরছিল। সে কলকাতার একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করে। প্রত্যেক শনিবার তার দেশের বাড়ি যাওয়া চাই, কারণ বাড়িতে অসুস্থ মা আর এক বোন আছে। বাবা অনেক ছোটবেলাতেই মারা গেছেন, তাই অনেক আগে থেকেই আকাশ তার পরিবারের দায়িত্ব পালন করত। মা অবশ্য সেই সময় এখানে ওখানে মজুরি করে কিছু টাকা উপার্জন করত। বাবা মারা যাওয়ার আগে কিছু টাকা জমিয়ে রেখেছিল, কিন্তু তাতে সংসার কোনো রকম টেনে টুনে ওই কয়েকটা বছর চলত। তবে বাবার ইচ্ছে ছিল 2 সন্তান অর্থাৎ আকাশ ও তার বোন পায়েল পড়াশুনো করে যেন জীবনে বড় মানুষ হয়। বাবা নেই, কিন্তু মায়ের ইচ্ছে তার বাবার শেষ ইচ্ছে যেন পূর্ণ হয়। তবে আর্থিক পরিস্থিতির জন্য পায়েল আর বেশি দূর পড়াশুনো করতে পারেনি। তার বিয়েটাও হয়তো এতদিনে হয়েই যেত। তখন অনেক ভালো ভালো সম্বন্ধ এসেছিল, কিন্তু মা সেই সময়েই প্রথমবার হৃদরোগে আক্রান্ত হন। তাই সেই চিকিৎসা করাতেই তাদের টাকার অঙ্ক শূন্য হয়ে যায়। এমনকি বেশ কিছু টাকাও তাদের ধার করতে হয়েছিল। তাই তখন বোনের বিয়ে আটকে গেল। তবে অন্যদিকে কিছু মাসের মধ্যে আকাশ এই প্রাইভেট কোম্পানির জবটা পেয়ে যায়। এখন তাদের আর্থিক অবস্থা বেশ সচ্ছল, সব ধার মিটে গেছে। এমনকি সম্প্রতিও তাদের একটি পাকা বাড়ি হয়েছে। কিন্তু একটা সমস্যা আজও থেকে গেল। এখন বোনের বিয়ে দেওয়ার মতো টাকা তো আছে, কিন্তু মা অসুস্থ। তাই বোন চলে গেলে মায়ের দেখাশুনো কে করবে? তাই এখন মা ও মেয়ের দুজনেরই একই বক্তব্য, আগে আকাশের বিয়ে হবে, তারপর এই বাড়িতে মেয়ে বিদায় নেবে। তবে আকাশ এখন বিয়ে করতে চায় না। বিয়েতে তার মন একদম সায় দিচ্ছে না। আজকালকার ঘটনাগুলো দেখার পর তার বিয়ে করার ইচ্ছেটাই উড়ে গেছে। বিয়ের আগে 10টা প্রেম, এমনকি বিয়ের পরেও তো পরকীয়া আর বাদ যায় না। ভালো মেয়ে পাওয়া আজকাল খুবই মুশকিল। তাই আকাশের বিয়েতে একদমই মত নেই। কিন্তু ওই যে পরিস্থিতি, জীবনে তো আর সবার সব ইচ্ছে পূর্ণ হয় না। তাই মা ও বোনের মুখ চেয়ে তাকে বিয়েতে রাজি হতে হলো। এই সম্মতি পাওয়া মাত্রই মা আকাশের জন্য পাত্রী দেখা শুরু করে দেন। কয়েকটি মেয়ের সন্ধানও পেয়েছেন, কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছে না। আর হবেই বা কি করে? এখনকার দিনে সব মেয়েরা যদি প্রেমের সমুদ্রে ডুবে থাকে, তাহলে দেখাশুনো করে বিয়ে করার জন্য পাত্রীর দুপুর যেন এক আগ্নেয়গিরির জ্বালামুখ। খুব প্রয়োজন ছাড়া এমন সময় এমন দুপুরে মানুষজনের একদমই দেখা পাওয়া যায় না। তাই আকাশ অফিস থেকে বেরিয়ে মনে মনে ভাবছিল বাসের সিট পাওয়ার জন্য আজ আর তাকে কষ্ট করতে হবে না।
কিন্তু সেই দিন বাসটা যেন একটু বেশি দেরি করছিল। যেখানে এক মুহূর্ত এই রোদের তেজ সহ্য করা যায় না, সেখানে 30 মিনিট দাঁড়িয়ে থাকাটা বেশ চ্যালেঞ্জিং একটা বিষয়। কিন্তু কথায় আছে, কষ্টের পরে সুখ ঠিক আসে, আর ঠিক তাই হলো। সূর্যের তেজকেও হার মানিয়ে দেবে এমনই এক মেয়ে তার রূপের ঝলকানি নিয়ে আকাশের পাশে এসে দাঁড়ালো। সূর্যের দাবানলে পড়িয়ে ফেলার মতো এমন অনেক মেয়ে এই কলকাতার বুকে তো আছে, কিন্তু এই মেয়েটির সৌন্দর্য আকাশের মনে যেন একটু বেশি ছ্যাঁকা দিচ্ছিল। আকাশ দু চোখ ভরে মেয়েটির রূপের তেজ উপভোগ করছিল। এ যেন গ্রীষ্মের দাবানলে একটু স্বস্তির উপহার। কিন্তু মেয়েটি সেই শুরু থেকেই ফোনে ব্যস্ত। নিশ্চয়ই বয়ফ্রেন্ড হবে, কারণ এমন সুন্দরী মেয়েকে যে কোনো ছেলে সিঙ্গেল থাকতেই দেবে না। তাই আকাশ মনে মনে ভাবল, দূর থেকে দেখা ছাড়া মেয়েটির প্রেমে অগ্নিদগ্ধ হওয়ার মতো বাস চলে এলো। আর ভাগ্যক্রমে এমন একটি জায়গা ফাঁকা যেখানে দুজন পাশাপাশি বসতে পারবে। আকাশ জানালার পাশের দিকেই বসতে যাচ্ছিল। ঠিক তখনই মেয়েটি আবদার করলো সে জানালার পাশে বসতে চায়। আকাশ ভাবল, এই উপকারের পরিবর্তে যদি মেয়েটির সাথে কথা বলা, পরিচয় করার একটু সুযোগ পাওয়া যায়। তাই আকাশ এক চান্সেই রাজি হয়ে জানলার পাশের সিট। কিন্তু মেয়েটি তখনও ফোনে কথা বলে যাচ্ছে। আকাশ নিরাশ হলো। কানে হেডফোন লাগাতে যাচ্ছিল, ঠিক তখনই মেয়েটি বলল থ্যাঙ্কস। সে একদমই গরম সহ্য করতে পারে না, তাই জানলার পাশের সিটটা তার জন্য ছেড়ে দেওয়ায় তাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই তাদের আলাপ শুরু হলো। মেয়েটির নাম ঈশা, হাসপাতালে নার্সিং জব করে। কথায় কথায় আকাশ বুঝতে পারল তার বয়ফ্রেন্ড নেই। এই যে এতক্ষণ ফোনে কথা বলছিল সে ঈশার এক্স হয়। তাদের ব্রেকআপ প্রায় 3 মাস হলো হয়েছে, কিন্তু এক্স এখনো ঈশাকে তার জীবনে ফিরে পেতে চায়। তবে ছেলেটি আরো অন্যান্য মেয়েদের সাথে সম্পর্ক ছিল জেনেই ঈশা ব্রেকআপ করে নিয়েছিল। ঈশার সাথে কথা বলতে বলতে আকাশ ধীরে ধীরে ঈশার দিকে ভালো লাগার জালে আবদ্ধ হচ্ছিল। সে তার ফোন নাম্বার চাইতে যাবে, ঠিক তখনই ঈশা বলল, বেশ ভালো লাগলো কথা বলে, কিন্তু এখন তাকে নামতে হবে, তার বাস স্টপেজ চলে এসছে। আকাশ কি করবে ঠিক বুঝতে পারছে না। ভাবলো তড়িঘড়ি একবার নাম্বারটা চেয়েই দেখি, কিন্তু ততক্ষণে ঈশা সিট ছেড়ে বাসের গেটের সামনে চলে গেল। আকাশের মনের চঞ্চলতা আরো দ্বিগুণ হলো। সে কোনোভাবেই ঈশাকে হারাতে চায় না, কিন্তু হাতে সময় নেই। একবার যদি ঈশা নেমে যায় তাহলে তাদের আর কোনোদিনও দেখা হবে না। ঈশা নেমে যাওয়ার পর বাসটা ছাড়তেই যাচ্ছিল, তখন আকাশ চিৎকার করে বলল তাকেও নামতে হবে। এতে অবশ্য বাসের কন্ডাক্টর ও অন্যান্য যাত্রীগণ রেগে গেল। 2-4টা কথা শুনতে শুনতে আকাশ শেষ অবধি বাস থেকে নেমেই পড়ল। বাস থেকে নেমেই সে ঈশার দিকে এগিয়ে যাচ্ছিল। ঈশা তখন অন্যদিকে মুখ করে আবার কাকে যেন ফোন করছে। এই দেখে আকাশের মনে প্রথমবার নিজের ওপর আফসোস হলো, কোনো ভুল মেয়ের ফাঁদে পা দিলাম না তো। সে তো মেয়েদের খুব একটা বিশ্বাস করে না, তবে এই ক্ষণিকের ভালো লাগা, ক্ষণিকের পরিচয়ে এতটা তার পাগলামি করা মোটেও ঠিক হলো না। আকাশ ঈশার দিকে আর না গিয়ে পাশের একটি চা দোকানে এসে চা খেতে শুরু করলো। নিজেকে সামলে নেব নাকি এতটাই যখন ঝুঁকি নিয়ে মাঝপথে নামলাম সেই উদ্দেশ্য পূরণ করব। ওদিকে ঈশা যদি একবার চলে যায় তাহলে তার সব চেষ্টা বৃথা যাবে।
আকাশ ঠিক কি করবে তখনও বুঝে উঠতে পারছে না, কিন্তু হঠাৎ ঈশা নিজেই তার সামনে এসে দাঁড়ালো। ঈশা জিজ্ঞেস করলো, তুমি এখানে? মাঝপথে নামলে কেন? আকাশ এইবার চায়ের শেষ চুমুকটা এক নিঃশ্বাসে শেষ করে মনের সাহস জুগিয়ে তাকে সব সত্যটা বলল। এইসব শোনার পর ঈশা একটু মুচকি হেসে বলল, নাম্বার চাইতা তো পাশেই বলতে পারতে, এত কষ্ট করার কি আছে? আকাশের হাত থেকে ফোনটা নিয়ে ঈশা তার নাম্বারটা দিয়ে দিল আর বলল, একবার যখন আমাদের এলাকাতে এসেছো তো এখানকার মোমোস খেয়ে যাও, খেতে খুবই সুন্দর। জন্য দেরি হচ্ছিল, তাই একটু কিন্তু কিন্তু বোধ করলো। আবার এইদিকে ঈশার সাথে কিছুটা সময়ও কাটানো যাবে, এমনকি তাদের নতুন বন্ধুত্ব হয়েছে, তাই সে শেষ অবধি ঈশার সাথে মোমোস খেতে চলে গেল। এখন যেন সে আরও ঈশার প্রেমে ক্রমে ক্রমে ডুবে যাচ্ছে। তার হাসি মুখ, মিষ্টি মিষ্টি কথা আর সহজ সরল স্বভাবের জন্য আকাশ ভাবল তাকে প্রপোজ করবে, কিন্তু অন্যদিকে তার মাথায় এটাও খেলছে, ঈশার জীবনে সত্যি কোনো ছেলে নেই তো? এত কার সাথে ও ফোনে ব্যস্ত থাকে। আকাশ বাসে উঠে বাড়ি ফেরার পথে এইসব ভেবেই তার মাথা খারাপ করছে। আবার এটাও ভাবছে, এমন সুন্দরী মেয়ের সাথে তার যে বন্ধুত্ব হয়েছে, এটাই তো বিশাল ব্যাপার। তাই আকাশ ভবিষ্যতে ঈশার সাথে কেমন সম্পর্ক হবে তা তার ভাগ্যের ওপর ছেড়ে দিল। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব আরো গাঢ় হতে লাগলো। সময় হলেই দুজনে দেখা করে। তারা বেশ হাসি খুশির মধ্যেই তাদের জীবন কাটাচ্ছিল। তবে ঈশা প্রায়ই বলে, আজ এই ছেলে তাকে প্রপোজ করেছে, নয়তো ওই ছেলে প্রপোজ করেছে। তাই আকাশ ভাবল, না, ঈশা খুবই সুন্দরী, যে কেউ প্রপোজ করবে এটা খুবই স্বাভাবিক, তাই আর দেরি করা যাবে না। তাকে তার মনের কথা খুলে বলতেই হবে। তবে তার আগে তাকে এই কথাটাও ভালো করে বুঝতে হবে, ঈশা ফোনে এত কার সাথে ব্যস্ত থাকে। সেই সপ্তাহে যখন সে একসাথে বাড়ি ফিরছিল, তখন আকাশ মনে মনে ঠিক করে রেখেছিল যে আজ তার মনের সব দ্বিধা দূর করবে। ঈশা ফোনে এত কার সাথে ব্যস্ত থাকে সেই প্রশ্ন করতে যাবে, ঠিক তখনই আকাশের ফোন বেজে উঠল। তার মা ফোন করেছে। ফোনটি রিসিভ করতেই মা বলল, তার একটি মেয়ে পছন্দ হয়েছে আকাশকে বিয়ে দেওয়ার জন্য। মেয়ের বাড়িতেই কালকে ডেকেছে তাদেরকে। আকাশ একটু স্তম্ভিত হলো। একদিকে সে ঈশাকে প্রপোজ করবে ভাবছে, আর অন্যদিকে কাল তাকে বিয়ের জন্য পাত্রী দেখতে যেতে হবে। আকাশ পুরো রাস্তা চোখ বন্ধ করেই কাটিয়ে দিল। মনে মনে ভগবানকে বলছে যে তার জীবনে শুধু এমনই এক মেয়ে চাই যে তার সংসার, তার অসুস্থ মায়ের দেখাশুনো করবে। পরের দিন অর্থাৎ রবিবার আকাশ সেই মেয়েটির বাড়ি যায়। খুবই সাধারণ এক পরিবারের মেয়ে, দেখতেও মন্দ না। তবে সবচেয়ে বড় বিষয়, এই মেয়েটির সাথে যে তার সম্বন্ধ হতে চলেছে সেই সম্পর্ক তাদের দূরের এক পরিচিতির মধ্যে হচ্ছে। তাই মা ভাবল, এই মেয়ে যে তার আকাশ ও সংসারকে বেশ মানিয়ে নিয়ে সুখে ঘর করতে পারবে। ওই মেয়েটিকে মায়ের যে বেশ পছন্দ হয়েছে তা আকাশ ভালোই টের পাচ্ছে। আকাশেরও অবশ্য এই মেয়েকে বিয়ে না করার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছে না। তবে অন্যদিকে ঈশার জন্য তার মন বেশ ছটপট করছে। আর ওইদিকে মা ও বোন দুজনেই শুধু আকাশের হ্যাঁ শোনার অপেক্ষায়, আকাশের সিদ্ধান্তের ওপর দাঁড়িয়ে আছে। সেই রবিবারের রাত আকাশ না ঘুমিয়েই কাটিয়ে দিল। মনে মনে ভাবছে, একদিকে এই মেয়ে যে তার সংসার ও মায়ের দেখাশুনো করবে, অন্যদিকে ঈশা বেজায় সুন্দরী, মডার্ন, কিন্তু বিয়ের পর সে কি তার মায়ের দেখাশুনো করতে চাইবে, নাকি আকাশের সাথেই কলকাতাতে সারাটা জীবন কাটিয়ে দেবে?
তবে সবচেয়ে বড় কথা, ঈশা কি আদৌ আকাশের সাথে বিয়ে করতে রাজি হবে? এত কিছু বোঝার সময় তার হাতে নেই, কারণ পাত্রীবাড়ি খুব তাড়াতাড়ি আকাশের বিয়ের সিদ্ধান্ত শুনতে চায়, নয়তো এই মেয়েও তার হাতছাড়া হয়ে যাবে। তাই আকাশ 1 সপ্তাহের মধ্যেই তার ফাইনাল ডিসিশন জানিয়ে দেবে, এই বলে সে আবার কলকাতায় ফিরে আসে। কলকাতায় ফিরে এসে আকাশ তার অফিস থেকে বেরোতেই চোখের সামনে হঠাৎ করে ঈশাকে দেখতে পায়। ঈশা বলে আজ রাতে তারা তার বন্ধুদের সাথে নাইট ক্লাবে যাবে, আর ঈশা তার পার্টনার হিসাবে আকাশকে নিয়ে যেতে চায়। আকাশ মনের দ্বিধায় পড়ে গেল। আকাশ বলতে চাইছে, আমায় কিছু সময় দাও, তোমায় বেশ কিছু কথা বলার আছে। কিন্তু ঈশা কোনো কথা না শুনেই দেরি হচ্ছে বলে জোর করে আকাশকে নাইট ক্লাবে নিয়ে আসে। এতে অবশ্য আকাশ মনে মনে বেশ খুশি হচ্ছিল। সে প্রায়ই ভাবত সরাসরি না বলতে পারলেও ঈশা যে তাকে পছন্দ করে তা নিশ্চয়ই বেশ টের পায়। তাই সেই দিন ক্লাবে তারা খুব এনজয় করলো। এমনকি ঈশা নিজের হাতে আকাশের গলায় মদ ঢেলে দিয়েছিল। আকাশ আজ অব্দি এইসব নাইট ক্লাব, এমনকি মদের গন্ধ, এইসব থেকে নিজেকে দূরেই রাখত। তবে তার সাথে ঈশা এই যা কিছু করছে তাতে তার বেশ ভালোই লাগছে। মদের নেশা আর ডিজের গানের ছন্দে তাদের দুই শরীর এক হয়ে গিয়েছিল। একে অপরের কোমরে হাত ধরে নাচতে নাচতে তারা এক মায়াবী প্রেমের নেশায় ডুবে গেল। সেই প্রথমবার আকাশ জীবনের সুখের অসীম সীমানা ছাড়ালো। ঈশাও ধীরে ধীরে আকাশকে বুকে জড়িয়ে তার ঠোঁটে কামড় দিল। তারা আর নিজেদের উত্তেজনা সামলাতে না পেরে ঈশা আকাশকে তার বিছানায় নিয়ে আসে। এটাই সেই মুহূর্ত যেখানে আকাশ ঈশাকে তার মনের কথা বলতে পারল। তবে ঈশা উত্তেজনার পারদ এতটাই ছাড়িয়েছে যে আকাশের মনের প্রকৃত ভালোবাসার কথাগুলো শোনার মতো অবস্থায় নেই। পরের দিন সকাল হলে আকাশ ঘুম থেকে উঠে যখন দেখে ঈশা তখনও ঘুমিয়ে আছে, কিন্তু ঘড়ির কাঁটায় তখন 9টা বাজে আর 1 ঘন্টার মধ্যে তাকে অফিস পৌঁছাতে হবে। তাই সে তাড়াতাড়ি অফিসের লাঞ্চ করার সময় আকাশ যখন তার ফোন চেক করে তখন সে দেখতে পায় ঈশা তাকে একটি ভিডিও মেসেজ পাঠিয়েছে। গত রাতের মজমস্তি যে খুব হয়েছে তাতে সে বেশ খুশি। তবে আকাশ যে এত রোমান্টিক ছেলে তা ঈশাকে বেশ সারপ্রাইজ করেছে। তাই ভিডিওতে একটি কিস দেওয়ার সাথে সাথে লাভ ইউ আকাশ এই বলে। আর এভাবেই আকাশের জীবনে প্রথম প্রেমের ফুল ফোটে। সে অফিস থেকে বেরিয়ে ঈশার সাথে দেখা করবে বলে, কিন্তু ঈশা তার আজকের নাইট ডিউটি, এমনকি এখনো অবধি তার কোমর ব্যথা করছে, তাই আজ আর দেখা করবে না। আকাশ রুমে ফিরতেই সেই প্রথম দিনের কথা ভাবছে। বাস স্ট্যান্ডে প্রথম দেখা, আর প্রথম দেখাতেই প্রেমে পড়া। কিভাবে বাস থেকে নেবে, নাম্বার চাওয়া, আর তারপর ধীরে ধীরে তাদের বন্ধুত্ব। আর যাকে প্রপোজ করার সাহসটুকু আকাশের ছিল না, সেই মেয়ে নিজেই কিনা আকাশের হাত ধরে সারা রাত তাকে প্রেমের ছন্দ পড়িয়েছে। আকাশ এইসব ভাবতে ভাবতে ঘুমোতে যাচ্ছিল। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। মা ফোন করেছে, জিজ্ঞেস করছে, মেয়েটিকে বিয়ে করবি তো? আমাদের সবার তো বেশ পছন্দ। আকাশ যেন আকাশ থেকে পড়ল। সে আর কিছুদিন সময় চাইলে মা বলে, দেখ, বেশি দেরি হলে এই মেয়ের বিয়ে অন্য কোথাও হয়ে যাবে, আর আমার পক্ষে এই অবস্থায় আর মেয়ে খোঁজা সম্ভব না। এরপর তোর নিজের দায়িত্বেই তুই নিজেই বিয়ে করবি। এই কথা ভুলে গেলে চলবে না যে তোর বিয়ে হচ্ছে না বলে পায়েলেরও বিয়ে হচ্ছে না, তারও তো বয়সটা বাড়ছে বল। আকাশ ভাবলো মাকে এইবার সত্যিটা
বলাই দরকার। সেই রাতে আকাশ তার ঈশার বিষয়ে সব কিছু খুলে বলল। তবে এই কথা শোনার পর মা বেশ নিরাশ হলো। ছেলে যে কাউকে পছন্দ করে, এমনকি তার পছন্দের মেয়েকে বিয়ে করবে, এ খুবই ভালো কথা। কিন্তু পছন্দের মেয়ে, সে যে ঈশা অতীব মডার্ন, সে আদৌ এই গ্রামের বুকে এসে সংসার করতে পারবে তো? মা তাই বেশ ভালোই বুঝতে পারছে। মনে মনে ভাবছে ছেলে কলকাতার বুকে থাকে, তার পছন্দ আর মায়ের পছন্দ এক এখন আর হয় না। এটাই বড় বেদনার। মায়ের এই অসুস্থতা নিয়ে তাকে একা একা বাকি সারাটা জীবন কাটাতে হবে। কিন্তু এই কথা বুঝেও ছেলের সুখের জন্য মা বলে দিল, তোর যাকে পছন্দ তুই তাকে নিয়েই থাক, শুধু তুই সুখে থাকলেই আমার সুখ। এই কথা শুনে আকাশ টের পেল মা মোটেই খুশি নয় ঈশাকে বিয়ে করলে। এদিকে ঈশার সাথে সম্পর্কটা তার সবে মাত্র শুরু হয়েছে। ঈশা এতদিন এত ছেলেকে রিজেক্ট করেছে, আর আজ তাকে বেছে নিল তার ভালোবাসার রূপে। আর ঈশা সর্বদাই তাকে বলতো ছেলেদের সেও একটু বিশ্বাস করে না, কারণ ছেলেরা তো শুধু মেয়েদের ওই একটাই ধান্দায় থাকে। তাই এখন রাত কাটানোর পর ঈশাকে যদি সরাসরি সে বলে, তাতে ঈশারও মন ভাঙবে। আকাশ এ যেন এক গভীর দুশ্চিন্তায় পড়ল। সেই রাতে আর তার ঘুম আসছে না। আকাশ বিরক্ত হয়ে এক বন্ধুকে ফোন করলো। আজ রাতেই মদ না খেলে তার ঘুম হবে না, তাই সে বন্ধুকে যেভাবেই হোক আজ রাতেই যেন মদের বোতল নিয়ে তার কাছে আসে। বাকি রাতটা দুই বন্ধু কথা বলতে বলতে কাটিয়ে দিল। আকাশ মদ খায় না, কিন্তু তার বর্তমান জীবন তাকে বাধ্য করলো। তাই মদের নেশায় সে বন্ধুকে সব ঘটনা খুলে যাওয়ার আগে বন্ধু তাকে একটি পরামর্শ দিল। এই যে কথাগুলো সে তার বন্ধুকে বলতে পেরেছে, ঠিক একইভাবে এইসব কথা যেন আকাশ ঈশার কাছে বলে। আর তাতে ঈশা যদি রাজি হয় বিয়ে করতে তো সম্পর্ক থাকবে, নয়তো মায়ের পছন্দের মেয়েকেই যেন সে বিয়ে করে। বন্ধুর কথা মতো পরের দিন আকাশ ঈশাকে সব খুলে বলল এবং ঈশার ডিসিশনই ফাইনাল করবে আকাশ কাকে বিয়ে করবে। তবে এইসব শুনে ঈশা যে একটা অট্ট হাসি দেবে তা আকাশের ধারণা ছিল না। ঈশা জানায়, আমারই ভুল, তোমাকে বিশ্বাস করাটাই আমার ভুল ছিল। তোমাকে ভালো ছেলে ভেবেছিলাম, কিন্তু তুমিও সেই বাকিদের মতো হয়ে গেলে। যেই একটি রাত একসাথে কাটালাম, অমনি দূরে সরে যাওয়ার জন্য একটা বাহানা দিয়ে দিলে। তোমার বাড়ি থেকে যখন বিয়ে ঠিক হয়ে গেছে, তখন আমার এত কাছে আসাটা তোমার ঠিক হয়নি। এইদিকে আমার সাথে ফুর্তি করবে আর ওদিকে বাড়িতে বউ রাখবে, এমনটা হতে পারে না। আকাশ তখন জানায়, সেই রাতে আমরা দুজনেই একে অপরের কাছে এসেছিলাম, তবে এখনো সময় আছে। তুমি যদি আমায় বিয়ে করতে পারো তো অবশ্যই আমি তোমার সাথেই থাকব। ঈশা আবারও একগাল মুচকি হাসল, বলল, থাক আকাশ, মিষ্টি মিষ্টি কথা বলে ভালো ছেলে সেজে বন্ধুত্ব করবে, তারপর মেয়েদের সাথে রাত কাটানোর পর এই সমস্ত বাহানা দেখিয়ে তাকে ছেড়ে দেবে। এই তো তোমাদের ধান্দা। না জানি কত মেয়ের সাথে এমন খেলা খেলেছ, কত মেয়ের জীবন নষ্ট করেছ। তোমরা সব ছেলেরাই ওই একই রকম, শুধু ওই মেয়েদের শরীরটাই বোঝো। এইরকম কোনো ছেলের সাথে আমি কোনো সম্পর্কই রাখতে চাই না, যে কলকাতায় প্রেম করবে আর গ্রামের বাড়িতে বউ রাখবে। ছি আকাশ। ঈশা যে তাকে সম্পূর্ণ ভুল ভাবছে, সেই ভুল ভাঙানোর আগেই ঈশা তাকে প্লে বয় এই আখ্যা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এইভাবে অপমান, নোংরা ছেলে অপবাদ আজ অব্দি কেউ দেয়নি আকাশকে। আর সে কিনা সেই মেয়েকেই ভালোবেসেছিল,
যাকে বিয়ে করবে সেই মায়ের পছন্দ করা মেয়েকে সে না বলে দিয়েছিল, আর সেই ঈশা তাকে ভুল বুঝল, তাকে মেয়ে বা ছেলে বলে অপবাদ দিয়েছে। আর এই অপমান আকাশ সহ্য করতে পারল না। সেই দিন থেকে রোজ রাতে আকাশ মদ খেতে শুরু করলো। এমনকি সেই সপ্তাহে আর বাড়ি গেল না, শুধু অফিস আর মদের নেশায় নিজেকে ডুবে রাখলো। এখন তার নিজেকে নিয়ে কষ্ট হয়, আফসোস হয়। সে তো প্রেম, ভালোবাসা, এইসব মেয়ে, এদের থেকে সে নিজেকে দূরেই রেখেছিল। তবে কেন এই এত বড় ভুল কাজ করলো? একটি ভুল মেয়ের ফাঁদে ধরা দিল। যে ছেলে কখনোই মদ খায় না, সে ছেলেই কিনা এখন দিনের পর দিন মদের নেশায় ডুবে যাচ্ছে। এই শুনে তার মায়ের শরীর আরো খারাপ হয়ে গেল। আকাশের বন্ধু অবশ্য তাকে অনেক করে বোঝানোর চেষ্টা করছে। সে বারবার তাকে বোঝাচ্ছে যে এই মেয়ে তাকে ছেড়ে দিয়েছে তো কি হয়েছে। আকাশের মা যে মেয়েকে পছন্দ করে রেখেছে তাকেও তো সে বিয়ে করতে পারে, কিন্তু ওই যে প্রথম প্রেম যার একবার ভেঙেছে, যাকে কিনা তার ভালোবাসার মানুষ এত অপমান, এত লাঞ্ছনা করেছে, সেই যন্ত্রণা সহ্য করা কি এত সহজ হবে? বন্ধু আকাশকে কোনো রকম বুঝিয়ে, কোনো রকম ভাবে শান্ত করে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছিল। ঠিক তখনই আকাশের ফোনে একটা খবর আসে, মা আর নেই। এই ঘটনার কয়েক মাস পেরিয়ে যায়। সময়ের সাথে সাথে আকাশ অবশ্য তার স্বাভাবিক জীবনে ফিরে আসে। তবুও আজও বাড়ি ফেরার পথে বাস যখন সেই স্ট্যান্ডে দাঁড়ায়, আকাশ ঈশার কথা ভাবে। সেই দিন এই স্ট্যান্ডে না নামলে তার জীবনের এই কালো দিনটা আসতো না। হৃদরোগে আক্রান্ত মাকে কষ্ট পেতে হতো না। এই সবই তার একটা ভুলের পরিণাম। ঈশার রূপ সৌন্দর্য দেখে তার আবেগে ভেসে যাওয়াটা ঠিক হয়নি। দুজনের বাস্তব জীবনটা সম্পূর্ণ আলাদা। ঈশার আশেপাশে কত ছেলে ঘুরপাক খায়, আর সে কিনা আকাশের মতো একজন সহজ সরল মানুষের সাথে সারাটা জীবন কাটাবে, তা তো হতেই পারে না। ঈশার মজমস্তি, বন্ধু বান্ধব, নাইট ক্লাব, এখানে ওখানে ঘোরাফেরা, এটাই তো তার জীবন।